আর রাত পোহালেই গণেশ পুজো, হাতে একদম সময় নেই। তাই মা মেয়ে মিলে বেরিয়ে পড়লাম কুমোরটুলির উদ্দেশ্যে। গণেশ ঠাকুর কিনতে হবে না? আপনারা যারা আমাকে ফলো করেন বা যারা আমার ভিডিও আগে দেখেছেন তারা জানেন যে আমি প্রত্যেক বছর গণেশ চতুর্থী থেকে শুরু করে চতুর্দশী অবধি 11 দিনের গণেশ পুজো করি। মনে আসতেই পারে গণেশ পুজো তো বাঙালিদের পুজো নয়, তবে আমি কি হিরিকে পড়ে করি না কেন করি? আজ ভাবলাম সেই গল্পটাই শেয়ার করব আপনাদের সাথে। এই পুজোটা আমি আমার বাড়িতে করি আজ 15 বছর। পুজোটা আমি শুরু করেছিলাম 2008 সালে প্রথম। তখন আমি ব্যাঙ্গালোরে থাকতাম, একা থাকি, বাড়ি থেকে অনেক দূরে। একটা সাংঘাতিক প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে বড় হওয়ার পর ওই পুকুরের মাছ গিয়ে সমুদ্রে পড়েছে। কর্পোরেট পলিটিক্স কি জানি না, একটা বিদেশি বিমান সংস্থায় কাজ করতাম, সারা রাত জেগে এয়ারপোর্টে কাজ করতে হতো। বাড়ি ফিরে হাতের কাছে মুখের কাছে খাবার তুলে দেওয়ার কোনো লোক ছিল না, তার উপর অফিস পলিটিক্স তো আছেই। সব মিলিয়ে মনটা খুব খারাপ থাকতো, বেশ ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম। এমন সময় আমি যে বাড়িতে ভাড়া থাকতাম, আমার ঠিক পাশের ঘরেই ভাড়া থাকতেন সুমা দিদি আর হরিশ দাদা। ওনারা ছিলেন মহারাষ্ট্র থেকে, পুনে থেকে। ওনারা আমাকে একদিন বললেন, মানে সুমা দিদি বেসিক্যালি বললেন যে আমরা না 11 দিনের গণেশ পুজো করি, তুই আয়, তুই আমাদের সাথে পুজো কর, দেখ মনটা তোর ভালো হয়ে যাবে, তুই অনেক স্ট্রেংথ পাবি। বিশ্বাস করবেন কি না জানি না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কিন্তু আমার মনটা সত্যিই ভালো হয়ে গেল। আমি অনেক স্ট্রেংথ পেলাম, বেটার কাজ করতে শুরু করলাম। আর তাই মনে মনে পণ করেছিলাম আমি যখন বাড়ি ফিরব, বাড়ি ফিরে আমি পুজো শুরু করব। ঘটনাচক্রে পরের বছরেই আমি বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে এসে মা বাবাকে বলতে মাও দেখলাম রাজি হয়ে গেলেন। আমার বাবা একেবারে এথেইস্ট মানুষ, উনি কোনো ধর্ম, কোনো পুজো, কোনো রিচুয়াল, কোনো ভগবান দেবতা, ঈশ্বর, আল্লাহ কিচ্ছুতেই বিশ্বাস করেন না। কিন্তু উনি অন্যের মতামতকে প্রভাবিতও করেন না। তোমার যেটা খুশি জীবনে তুমি সেটাই করো। এই যে আমরা বাড়িতে পুজো করি, বাবা কোনো দিন পুজোয় বসেন না, কিন্তু বাকি সব রকম হেল্প করে দেন। ঠাকুর সাজানো, রান্না হলে প্রসাদ বিতরণ। এই জিনিসটা ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি বলেই বোধহয় আমি ভয়ানকভাবে বিশ্বাস করি যে প্রত্যেকের স্বাধীনতা আছে নিজের মতে নিজের ঈশ্বরের আরাধনা করার। আর এখানে দেখুন কোনো একটা কালী পুজো হয়েছে, তার ভোগের কি বিশাল লাইন। আমার খুব ইচ্ছা ছিল এখানে দাঁড়িয়ে ভোগ খাওয়ার, কিন্তু অন্তত ঘন্টাখানেক লেগে যেত বলে সে আশায় জল ঢাললাম। এদিকে সুন্দর সুন্দর গরুদাদারা সেজেগুজে রেডি হচ্ছে নিজের নিজের বাড়ি যাবে বলে। এই দোকানটাতে একটু দাঁড়ালাম, আগের বছর এখান থেকেই কিনেছিলাম, কিন্তু সামহাও এবছর পছন্দ হলো না। আরেকটা কথা বলি, হয়তো অবাঙালিরাই মেজরিটিতে এই পুজোটা করেন বলে কুমোরটুলিতে ঠিক থেকে ভিড় বেশিটাই অবাঙালিদের। আর আকাশ ছোঁয়া ঠাকুরের দাম, আগুন মূল্য। ছোট ছোট গণেশ ঠাকুর 1100-1200 টাকা চাইছে, মানে আমার মাথা ঘুরছিল, কারণ কুমোরটুলিতে খুব রিজনেবল রেটে পাওয়া যায়। অবশ্য সবার কথা বলবো না, আমরা একটি ভারী ভালো দোকান খুঁজে পেয়েছি, সেই দোকান থেকে আমরা কিনেও নিয়েছি। খুব সুন্দর ঠাকুর পছন্দ হয়েছে আমাদের, আর একদম রিজনেবল রেটে। কুমোরটুলিতে যতবার আসি প্রত্যেকবারই মনে হয় না এই শিল্পীরা এনাদের সঠিক দামটা পান না। কী অপূর্ব শিল্পী সত্তা বলুন তো, ওয়ার্ল্ড ক্লাস লেভেলের শিল্পী এরা। এই ঘুপচি ঘরে পচা খড় আর মাটির গন্ধেই এনাদের দিন কেটে যায়। ওই ঘরটায় ইনফ্লুয়েন্সারদের প্রচুর ভিড়। এর আগের বার যখন দুর্গা ঠাকুর বায়না দিতে এসেছিলাম তখনই আমি ওখানকার ছবি তুলে নিয়ে গেছি। সেটা দেখতে গেলে আমার আগের ব্লগ খুঁজে দেখতে হবে। আর যারা এখনও আমাকে ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে টুক করে ফলো করে নিন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করুন, একটু কমেন্ট বক্সে জানান, একটু শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আজ অবশ্য রথ দেখা কলা বেচা দুই করতে এসেছি মা দুর্গা শাড়িটা দিতে। এই যে লাল রঙের বেনারসিটি, এটি এবার আমাদের পাড়ার মা দুর্গার পরনে থাকবে। আর এই দোকান থেকেই আমরা, মানে এই অসিত পাল কাকু ওনার দোকান থেকেই আমরা প্রায় 29 বছর দুর্গা ঠাকুর নিচ্ছি। তাই এই ছোট্ট ভাইটি বললেন, দিদি যে দুর্গাটা পছন্দ করে গেছিলে চলো ঠাকুর দেখবে না। আমিও নাচতে নাচতে চলে এলাম আমাদের ঠাকুরটা দেখতে। এই দেখুন ইনি আমাদের মা দুর্গা, কি অপূর্ব সুন্দরী না? ঠাকুর দেখে শাড়ি দিয়ে
তার ব্লাউজের রং কীরকম হবে, লক্ষ্মী সরস্বতীর পরনে কী থাকবে, সব বুঝিয়ে বেরিয়ে পড়লাম। কুমোরটুলি এলেই আমার মনটা আনন্দে নেচে ওঠে। এই যে কুলি দাদারা প্রেপ করছেন ঠাকুর নিয়ে যাওয়ার, এখন দুর্গা ঠাকুরে আস্তে আস্তে রং পড়তে শুরু হয়ে গেছে। সব মিলিয়ে অলরেডি কলকাতায় ছুটির আমেজ, খুশির আমেজ, উৎসবের আমেজ। পুজো কিন্তু আর 1 মাসও বাকি নেই। আর এখানে দেখুন কি অপূর্ব শিল্পশৈলী, আহাহা! শোলা দিয়ে তৈরি রাধাকৃষ্ণকে কিনতে ভারী ইচ্ছা করছিল, কিন্তু আপাতত গণেশ ঠাকুর কিনে আমি আর মা ভারী খুশি। ধরলাম বাড়ির পথ। অপেক্ষা করছি ক্যাবের জন্য। ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে খুব শিগগির নিয়ে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও। বাই।